নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা নতুন যুগের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। রাজ্যের বন দপ্তরে ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড সহ রাজ্যের একাধিক দপ্তরে 2000+ শূন্যপদে নতুন নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের মন্ত্রিসভা কিন্তু সেই নিয়োগের ছাড়পত্র কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে বলে রয়েছে যে প্রায় 550 নিয়োগের ছাড়পত্র। তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে, বন দপ্তর ছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টে যে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে, তো সেই 500 শূন্যপদের কথা এখানে বলে রয়েছে। এবং এখানে সেপারেট করে এখানে আমাদের ফরেস্ট গার্ডের কথা কিন্তু বলে রয়েছে। রাজ্যের বন দপ্তরে ফরেস্ট গার্ড এবং এখানে হেড ফরেস্ট গার্ড পোস্টও কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। তো এই বিষয়ে আমরা এক এক করে এবার আমরা ডিটেলসে জানবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলে রয়েছে যে লোকসভা ভোট পর্ব প্রায় 3 মাস আদর্শ আচরণবিধি থাকার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়নি। ভোট পর্ব শেষে বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলো পদ তৈরির সিদ্ধান্ত নিল নবান্ন। সূত্রের দাবি, একই সঙ্গে এই দিন বনরক্ষী ও প্রধান বনরক্ষী নিয়োগের বিধিও পাস হয়েছে মন্ত্রিসভায়। তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে। গোর্খা, তপশিলি এবং তপশিলি জনজাতিভুক্ত চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে নিয়োগের কিছু বিধিও বদলানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, সব মিলিয়ে প্রায় 550 পদে নিয়োগ হতে চলেছে। তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 500+ শূন্যপদ রয়েছে। তো তার মধ্যে কিন্তু একাধিক দপ্তর রয়েছে। তো সেই একাধিক দপ্তরে কিন্তু নিয়োগ করা হবে। তো সেই একাধিক দপ্তরের মধ্যে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর রয়েছে। স্বরাষ্ট্র দপ্তরে 105টি, পানি সম্পদ বিকাশ দপ্তরে কিন্তু 270টি। এছাড়া বিদ্যালয় শিক্ষা দপ্তরে 35টি পদের প্রস্তাব করা হয়েছে। এগুলির মধ্যে কিছু নতুন পদও আছে। তার পাশাপাশি কিছু শূন্যপদ পূরণ করা হবে। একই সঙ্গে সাঁওতালি ভাষায় কিছু শিক্ষক নিয়োগের প্রস্তাবেও সিলমোহর পড়েছে বলে খবর। উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগ হতে পারে ভলান্টিয়ার হিসাবে। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগেও কয়েকটি মন্ত্রিসভার বৈঠকে কয়েক হাজার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন সূত্রের খবর। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে যে নবান্ন সূত্রের খবর, ফরেস্ট গার্ডের 1600 এবং হেড ফরেস্ট গার্ডের 192টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরি ইম্পর্টেন্ট আপডেট আপনাদের জন্য। তো এটি কিন্তু আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর। রাজ্য মন্ত্রিসভা থেকে কিন্তু সেই নিয়োগের অনুমোদন, রাজ্যে ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগের অনুমোদনও কিন্তু পাওয়া গিয়েছে। তো সেই অনুমোদন দেওয়া হয়েছে। ফরেস্ট গার্ড পোস্টের জন্য 1600 পোস্টে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এবং হেড ফরেস্ট গার্ডের জন্য 192টি পোস্টের অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এর পরবর্তীতে এখানে বলা রয়েছে যে অন্যদিকে কয়েকটি বিধি বদল করা হয়েছে বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ডে। তো এতদিন সেই নিয়োগের দায়িত্ব ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এবং এখন থেকে কিন্তু সেই দায়িত্ব পাচ্ছে কিন্তু পিএসসি, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু আমাদের এই বন দপ্তরে এই নিয়োগের কথা কিন্তু বলা রয়েছে। তো এর পরবর্তীতে এখানে বলে রয়েছে যে পুলিশি নিয়োগের মতো সাধারণ পরীক্ষা ছাড়া সংশ্লিষ্টদের শারীরিক পরীক্ষা দিতে হয় আমরা জানি। তাতে পুরুষদের ক্ষেত্রে পূর্ণ বিধিতে বুকের মাপ 84 সেন্টিমিটার এবং মহিলাদের 79 সেন্টিমিটার, উভয় ক্ষেত্রে 5 সেন্টিমিটার করে ছাড় দেওয়া হয়েছে। আবার উচ্চতার প্রশ্নে উত্তরবঙ্গের রাজবংশী, গোর্খা এবং গোটা রাজ্যের ক্ষেত্রে তপশিলি জনজাতিভুক্ত মানুষদের আগের ভিত্তিতে ছিল 152.5 এবং তা বর্তমানে কিন্তু 152 সেন্টিমিটার করা হয়েছে। বিধিতে অরণ্য লাগোয়া এলাকার বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশাসনিক বিশ্লেষকদের মতে শারীরিক পরীক্ষার মাপকাঠিতে অনেক ভালো প্রার্থী বাদ পড়ে যাচ্ছিল বলে এই সিদ্ধান্ত। এর পাশাপাশি উত্তরবঙ্গে অগ্রাধিকার থাকাকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পেলেন। তো এটি কিন্তু আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যের কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে এখানে মোট 1800 কাছাকাছি শূন্যপদে নিয়োগ হতে চলেছে ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড এই দুটো পোস্টে। তো পিএসসির মাধ্যমে কিন্তু আমাদের এই নিয়োগটি হতে চলেছে। এছাড়া কিন্তু এখানে আরও বিভিন্ন দপ্তরে 500+ শূন্যপদে কিন্তু নিয়োগের অনুমোদনও কিন্তু গতকালের মন্ত্রিসভা থেকে মিলে গিয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়া ফরেস্ট গার্ড সম্বন্ধিত কোনো কোয়ারিজ থাকলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়া পরবর্তী আপডেট, এই ফরেস্ট গার্ড সম্বন্ধিত পরবর্তী আপডেট কিংবা অফিসিয়াল কোনো আপডেট পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।